এই মুহূর্তে আমি আছি পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারের সামনে 40তম ক্যাডার সাব ইন্সপেক্টর 2023 ব্যাচে অব্যাহতিপ্রাপ্ত চাকরিতে পুনর্বাসনের দাবিতে তারা মানববন্ধনের জন্য এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শক, তারা দীর্ঘ 11 মাস ট্রেনিং প্রাপ্ত এবং ট্রেনিং এর পর জয়েন করার আগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই চাকরিতে পুনর্বাসনের দাবিতে তারা বিভিন্ন ধরনের মানববন্ধন, অনশন এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শক, কয়েক মাস আগেই তারা সচিবালয়ের সামনে অবস্থান করছিল এবং অবশেষে তারা আমরণ অনশনে গিয়েছিলেন এবং সেই অবস্থায় তাদেরকে লাঠিচার্জ এবং পানির মাধ্যমে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা তাদের যে মানববন্ধন সেটি বন্ধ রেখেছিল এবং পরবর্তীতে এখন আবার তারা এই মানববন্ধন আবার শুরু করেছে। আমরা এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের গত মাসের 19 তারিখে আমরা এখানে অবস্থান কর্মসূচিতে ছিলাম। তখন আমাদের অ্যাডিশনাল এসপি নূরে আলম স্যার উনি আমাদেরকে বলছিল যে শিডিউল নিয়ে আইজিপি স্যারের সাথে মিটিং করার ব্যবস্থা করে দিবে 1 সপ্তাহের মধ্যে, কিন্তু সেটা অলরেডি 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আমরা তেমন কোনো কিছু পাই নাই। সেই জন্য আমরা আবার আজকের এই অবস্থান কর্মসূচি। না, আমাদের সাথে কেউ কোনো কথা হয়নি। দর্শক, আমরা শুনছিলাম তাদের মুখে তারা 19 তারিখে এখানে আবারও অবস্থান করেছিলেন এবং আজকেও তারা অবস্থান করছেন এবং আমরা তাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদের আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি। একটা মানুষ কখন কোথাও আসতে বাধ্য হয় যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়। আমরা গত 19 তারিখে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম বা এখানে অবস্থান করছিলাম। আমাদের আইজিপি স্যার তরফ থেকে ভাইয়া জানানো হয়েছিল যে আমাদের হাতে আগামী 1 সপ্তাহের ভিতরে বা বসা হবে বা আমাদের ডাকা হবে, কিন্তু 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আমরা তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। সেই জন্য আমরা পুনরায় এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। যে দেখো যে এখন আমাদের আইজিপি স্যার তিনি অভিভাবক, তিনি আমাদের সম্পর্কে কতটা সচেতন আছেন বা আমাদের কতটা তিনি কি করেন, এই জন্যই আমরা আসছি আর কি দাবি আদায়ের জন্য। আপনাদের তো প্রায় 365 দিনের বেশি বা কাছাকাছি আপনাদের ট্রেনিং হয়েছিল আমি যতটুকু জানি। এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে? এতদিন ট্রেনিং হওয়ার পরেও এতগুলো মানুষের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পিছনে আসলে কি কারণ? আসলে কি দেখেন, এটা আমাদেরও কারো বোধগম্য নয়। এখন তো মনে হচ্ছে যে পুলিশ একাডেমি সারদায় মনে হয় ভূতের আসর হয়েছিল, নাহলে 365 দিন ট্রেনিং করার পরেও চাকরি থাকে না। সারদার ইতিহাসে মনে হয় আমাদের ব্যাচটাই সবচেয়ে বেশি কষ্ট করছে। আমাদের দেখেন সারদায় যারা আপনার মনে করেন ট্রেনিং করে তারা বেশিরভাগ সময় তারা 1 চক্কর দৌড়, 1300 মিটার মাঠ 1 চক্কর দৌড়। কিন্তু আমরা এই যে 40তম ব্যাচ, আমরা বিগত লাস্ট 7 মাস ট্রেনিং এর লাস্ট 7 মাস আমরা ডাবল চক্কর দিচ্ছি, মানে প্রতি একটা পিরিয়ডে আমরা 2600 মিটার। এটা আপনারা বুঝতে পারবেন যে 1300 মিটার মানে 1 কিলোমিটার থেকে আরো বেশি, 1 কিলোমিটার থেকে আরো 300 মিটার বেশি। এটা আমাদের ফেস করতে হয়েছে, কতটা কষ্ট করে স্ট্রাগল করে আমরা এই জায়গাটা করছি, কিন্তু দিন শেষে কি হয়েছে, আমাদের একটা ডিসচার্জ ধরাই দিছে। এখন আইজির কাছে বা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের চাওয়া? প্রধান উপদেষ্টার কাছে, আইজিপি স্যারের কাছে আমাদের চাওয়া যে আমাদের কাছে যাতে কোনো অন্যায় করা না হয়, আমরা যেন স্বাধীন বাংলাদেশে কোনো প্রথম বৈষম্যের শিকার না হই। দেখেন যে বিষয়টা ব্লেমটা আমাদের উপর দেওয়া হয়েছে, একাডেমি তো আপনার সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা দ্বারা আবদ্ধ। তারা সে বিষয়ে তদন্ত করে দেখুক, আমাদের তদন্ত করে যদি আমাদের কোনো দোষ পায় বা ত্রুটি পায়, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। কিন্তু বিনা দোষে কেন আমরা শাস্তি ভোগ করব? আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে তাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই যে আমাদের যে অবিচারটা করা হয়েছে তার ন্যায় বিচার চাই আমরা। আপনারা এখানে দাঁড়িয়েছেন হেডকোয়ার্টার থেকে এসে কোনো যোগাযোগ বা
হ্যাঁ, আমরা এখানে আসছি, আমাদের মাসুদ স্যার নামে একজন স্যার আসছিল, উনি ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার উনি আসছিল। উনি আপনার স্যার বলছে যে তোমরা হইচই করো না। আসলে কি কেন আমরা হইচই করবো? দেখেন আমরা একটা সময় একটা ডিসিপ্লিন ফোর্সের সদস্য। এখন আমরা বললাম স্যার আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে, স্যার বলতে এখন অবস্থান করো, কি করা যায় আমি দেখতেছি। দর্শক যেমন প্রিয় দর্শক, আমরা এখানে যে ইন্সপেক্টর ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং কথা বলে তাদের পরিস্থিতি জানার চেষ্টা করছিলাম এবং তারা জানাচ্ছিলেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো তদন্ত করা হোক এবং সেই তদন্তের মাধ্যমে তাদের চাকরিটা আবার পুনর্বাসন করা হোক, সেই আশাতেই সেই দাবিতেই তারা এখানে অবস্থান করছে এবং হেডকোয়ার্টার থেকে একজন এসেছেন এবং তাদের সাথে কথা বলেছেন, যেমনটা আপনারা শুনছিলেন, এবং বলেছেন যে তারা যেন শান্তিপূর্ণভাবে এখানে থাকেন এবং কোনো বিশৃঙ্খলা যেন না করেন, বিষয়টি তারা দেখবেন। এটাই তাদের জানানো হয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।